তুমি যদি প্রোগ্রামিং জগতে নতুন হয়ে থাকো, মাত্র HTML এবং CSS শেষ করেছো, এখন তুমি HTML এবং CSS দিয়ে সুন্দর সুন্দর অ্যানিমেটেড জিনিস বানিয়ে ফেলতে চাও, তাহলে এই ভিডিও সিরিজটা তোমার জন্য। এই সিরিজের আগের ভিডিওতে দেখানো হয়েছে একটি অ্যানিমেটেড মুভিং কার, যা শুধুমাত্র HTML এবং CSS দিয়ে তৈরি করা হয়েছে। আজকে আমরা দেখাবো একটি অ্যানিমেটেড ঘড়ি, যা HTML এবং CSS দিয়ে তৈরি করা হয়েছে কোনো রকম জাভাস্ক্রিপ্টের ব্যবহার ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা HTML ডিফল্ট স্ট্রাকচারটি নিব এবং টাইটেল নেম সেট করব ক্লক, যেটা আমার ফোল্ডারের নাম অনুসারে। এবং এখন আমরা CSS ফাইলটি লিংক করব style.css। আমাদের CSS ফাইলটি লিংক করা শেষ হলে আমরা অবশ্যই CSS ফাইলটি চেক করব সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা। আমাদের CSS ফাইলটি সঠিকভাবে কানেক্ট হয়েছে। আমরা এখন এবারে রিমুভ করে দিই। এখন আমরা প্রথমে একটি ডিভ নিব, যেটা মেইন ডিভ হিসেবে কাজ করবে। আমরা প্রথমে UL ট্যাগটি নিব, ক্লাস নেম দিলাম ক্লক। UL এর ভিতরে এলআই ট্যাগটি নিলাম, ক্লাস নেম টাইম। মাঝখানে একটি স্প্যান ট্যাগ ইউজ করছি। প্রথম এলআইটি কপি করার পরে 12 পর্যন্ত এটি পেস্ট করব, 12টি। 2 3 4 5 6 7 আরো 3টি এলআই ট্যাগ নিচ্ছি। ফার্স্ট আওয়ার ক্লাস, মিনিট এন্ড থার্ড সেকেন্ড, 3টি ঘড়ির কাঁটা হিসেবে ব্যবহৃত হবে। index.html কাজ শেষ। এখন আমরা CSS কাজ করব। প্রথমে ফুল প্রজেক্টটা মার্জিন 0 পিক্সেল এবং প্যাডিং 0 পিক্সেল করে নিব। বডি ক্লাসটাকে কল করলাম। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালার #4B7BF5। নেক্সট UL এর ক্লাস যেটি রয়েছে ক্লক, সেটি আমরা কল করব। CLOC ক্লক উইথ 250 পিক্সেল, হাইট 250 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার #192E41। বর্ডার 10 পিক্সেল, আউটসাইড হোয়াইট। বর্ডার রেডিয়াস 0 পিক্সেল 50%, 0 পিক্সেল 50%। মার্জিন 200 পিক্সেল অটো। বক্স শ্যাডো 0 পিক্সেল, 5 পিক্সেল, 45 পিক্সেল। পিঙ্ক কালারটা ইউজ করলাম এখানে। আমরা কালারটা একটু গাঢ় করার জন্য একই জিনিসটা কপি করে আবার পেস্ট করলাম একটু কমা দিয়ে। কালারটা দিলাম পার্পল কালার। নেক্সট পজিশন রিলেটিভ। ক্লক ক্লাসটাকে একবার কল করে আফটার ইউজ করছি। কন্টেন্ট ব্ল্যাঙ্ক রাখবো উইথ 25 পিক্সেল, হাইট 25 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড হোয়াইট। পজিশন অ্যাবসোলিউট। বর্ডার রেডিয়াস 50%, 0 পিক্সেল, 50%, 0 পিক্সেল। লেফট 150 পিক্সেল, 150 পিক্সেল বেশি হয়ে যায়, 110 পিক্সেল, পারফেক্ট। টপ 110 পিক্সেল। ক্লক ক্লাসটাকে আরেকবার কল করে এলআই কল করলাম।
list style none, position absolute। টাইম ক্লাসটাকে কল করলাম position absolute with 90%, height 90%, text align center, padding 4%। টাইম ক্লাসটাকে কল করে স্প্যান নিয়ে আসলাম ডিসপ্লে ব্লক ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার হোয়াইট। নেক্সট টাইম and child 1, transform rotate 30 degree, time and child 1, span, transform rotate -30 ডিগ্রি। এই জায়গায় আমরা একটু খেয়াল রাখবো। একই জিনিস আমরা কপি করে 12 পর্যন্ত নিব। আমরা সেকেন্ডে কাটার জন্য যে ক্লাসটি নিয়েছি সেকেন্ড, ওই ক্লাসটি কল করব সেকেন্ড উইথ 100%, হাইট 100%, অ্যানিমেশন আর একটা ক্লাস ইউজ করছি যেটা সব জায়গায় আমরা ইউজ করব, অল 60 সেকেন্ড, স্টেপস 60, ইনফিনিট। আগের ক্লাসটি কল করে আমরা আফটার ইউজ করছি কন্টেন্ট ব্ল্যাঙ্ক রাখলাম উইথ 5 পিক্সেল, হাইট 100 পিক্সেল, সরি এখানে সেকেন্ড হবে, আমরা ক্লক লিখে ফেলেছি। ব্যাকগ্রাউন্ড রেড, পজিশন অ্যাবসোলিউট, টপ
50 পিক্সেল, ইয়ে হয়ে যায় বেশি হয়ে যায় 45 পিক্সেল। লেফট 110, it's not perfect. 120, 190 is perfect. আমরা এখন মিনিট ক্লাসটি নিয়ে কাজ করব। মিনিট উইথ 100%, হাইট 100%, অ্যানিমেশন অল, যে ক্লাসটা সব জায়গায় আমরা ইউজ করছি। 3600 সেকেন্ড, স্টেপস 60 ইন্ড, অ্যান্ড লাস্ট ইনফিনিট। নেক্সট মিনিট আফটার। কন্টেন্ট ব্ল্যাঙ্ক রাখবো উইথ 8 পিক্সেল, হাইট 70 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড গ্রিন, পজিশন অ্যাবসোলিউট, টপ 60 পিক্সেল, 55 পিক্সেল পারফেক্ট, লেফট 190 পিক্সেল। সর্বশেষ আমরা আওয়ার নিয়ে কাজ করছি উইথ 100%, হাইট 100%, অ্যানিমেশন অল 43200 সেকেন্ড, স্টেপস 60 ইন্ড, লাস্ট ইনফিনিট। আওয়ার আফটার। কন্টেন্ট ব্ল্যাঙ্ক উইথ 10 পিক্সেল, হাইট 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, পজিশন অ্যাবসোলিউট, ট্রান্সফর্ম রোটেট 120 ডিগ্রি। এখানে 10টা বাজতেছে, এটা দেখানোর জন্য ট্রান্সফর্ম ইউজ করছি। লেফট 95 পিক্সেল, টপ 85 পিক্সেল, লাস্ট at the rate of keyframes all। এটা হলো ক্লাসের নাম, এটা ক্লাস নিয়েছিলাম যে অল, ওইটা হবে 2 ব্র্যাকেট ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি। আমাদের প্রজেক্টটি সম্পন্ন হয়েছে। এরকম প্রজেক্ট আরও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।